হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। ডাব্লিউবিসিএস মেন্সের জিওগ্রাফি অপশনাল বাংলা মিডিয়ামে যারা দেবে বা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপযোগী হতে চলেছে, কারণ এখানে আমি জিওগ্রাফির সিলেবাস এবং সেই সংক্রান্ত বিভিন্ন বই, কোন অংশটা কোন বইতে ভালো পাওয়া যাবে সেটা সম্বন্ধে আমি আলোচনা করব। দেখো, বাজার চুক্তি প্রচুর বই রয়েছে, তো সেই বইগুলোর মধ্যে থেকে মাত্র একটা কি দুটো বই যেটা অত্যন্ত উপযোগী বই, সেগুলো আমি এখানে তুলে ধরেছি। তো তোমরা সেগুলো বাজার থেকে কিনে পড়তে পারো, অথবা তোমাদের যদি গাইডেন্স প্রয়োজন হয়, আমার এই বইগুলো এছাড়াও আরও অনেক অন্যান্য বই রয়েছে যেখান থেকে আমি নির্যাস তৈরি করে রেখেছি। তো তোমাদের যদি সেই নোটস প্রয়োজন হয় এবং তোমরা যদি জিওগ্রাফি অপশনের জন্য সম্পূর্ণ গাইডেন্স চাও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি কিন্তু তোমাদের ডিটেলস সেখানে জানিয়ে দেবো। জিওগ্রাফি পেপার এর মধ্যে পড়ছে গ্রুপ এ ফিজিক্যাল জিওগ্রাফি। তার প্রথম অংশ হলো জিওমরফোলজি। জিওমরফোলজি দুটো ভাগে ভাগ করা যেতে পারে, জিওটেকটনিক এবং জিওমরফোলজি এই অংশটা। তো এই দুটো অংশ কোন বইতে কি ভালো রয়েছে, কোন জায়গা থেকে পড়তে হবে সেটা আমি একটু আলোচনা করছি। দেখো, তিনটে বই এখানে রয়েছে। একটা হচ্ছে ক্লাস 10-এর ভূগোল সহায়িকা, দেবাশিস মৌলিক। ক্লাস 11-এর ভূগোল সহায়িকা, হাজরা দাস, ছায়া প্রকাশনী। এটা প্রান্তিক প্রকাশনী, এটা ছায়া প্রকাশনী। আর ক্লাস 12-এর ছায়া প্রকাশনী ভূগোল সহায়িকা। আমি এখানে তিনটি সহায়িকা রেখেছি, এর কারণ আমাদের কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হবে। টেক্সট বই পড়া যেতেই পারে, কিন্তু আমাদের মূলত আমরা কিন্তু ওই ক্লাসের যে পড়া সেই ধরনের কিন্তু পড়লে আমাদের চলবে না। আমাদের অ্যান্সারটা দারুণভাবে লিখে আসতে হবে খুব কম সময়। তাই জন্য এখানে কিন্তু অ্যান্সার ফর্মে আমাদের পড়াটাই সবচেয়ে বেশি উপযোগী। সেই জন্য আমি এখানে সহায়িকা পড়ার কথাই বলছি। তো এই তিনটে বই কিন্তু শুধুমাত্র জিওমরফোলজির জন্য নয়, আরও সিলেবাসের যে অন্যান্য অংশগুলো রয়েছে তার জন্য অত্যন্ত উপযোগী। এই তিনটে বই তোমরা অবশ্যই কিনে রেখো। প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই তিনটে বই দারুণভাবে কাজে লাগবে, আমি এরপরেই আলোচনা করছি। তো জিওমরফোলজির যে অংশটা এখান থেকে পাবে ক্লাস 10-এ, সেটা হচ্ছে ওই নদী হিমবাহ বায়ুর কাজ। এখানে অত্যন্ত ভালো করে লেখা রয়েছে, ডায়াগ্রামস দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে লিখতে পারো। জিওটেকটনিকের ম্যাক্সিমাম পোর্শন কিন্তু তোমরা ক্লাস 11-এর ভূগোল সহায়িকাতে পেয়ে যাবে, কোশ্চেন অ্যান্সার ফর্মে পেয়ে যাবে। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবে আর এখান থেকে কোশ্চেন অ্যান্সার তৈরি করে রাখবে, এভাবে তোমরা পড়তে পারো। যাদের কনসেপ্ট ক্লিয়ারে অসুবিধা হবে তারা কিন্তু ক্লাস 8-এর বইটা দেখতে পারো। ক্লাস 8-এর এখন যে বইটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই বইটা কিন্তু তোমরা পড়তে পারো প্রথমে। যাদের প্রথম পড়তে অসুবিধা হবে, বিভিন্ন থিওরিগুলো যে রয়েছে, প্লেট টেকটনিক, তারপরে কন্টিনেন্টাল ড্রিফট, আইসোস্ট্যাসি, এই জন্য তোমরা ক্লাস 8-এর বইটা পড়তে পারো। তারপরে তোমরা ক্লাস 11-এর বইটা পড়বে, তাহলে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপর ক্লাস 12-এর অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে কাস্ট ল্যান্ডফর্ম আর কোস্টাল যে প্রসেস, জিওমরফিক প্রসেস, সেটা কিন্তু ক্লাস 12-এ রয়েছে। তো এই তিনটে বই মিলিয়ে মিশিয়ে পড়লে তোমাদের কিন্তু জিওমরফোলজির অনেকটা পোর্শন কভার হয়ে যাবে। তো এই তিনটে বই থেকে পড়তে পারো। আর কিছু স্পেসিফিক বই রয়েছে জিওমরফোলজির জন্য, সেটা আমি বলছি। আধুনিক ভূমিরূপ বিজ্ঞান, সুভাষ রঞ্জন বসু এবং রামকৃষ্ণ মাইতি। এখানে কিন্তু সিলেবাসটা ম্যাক্সিমাম কভার হয়ে যাবে, এটা যদি তোমরা পড়তে পারো। যদিও এখানে অ্যান্সার ফর্মটা অতটা বেশি নেই, তবুও এখান থেকে কিন্তু তোমরা যদি নোটস একটু তৈরি করে নিতে পারো তাহলে খুব ভালো হবে। আরেকটা বই রয়েছে ভূগোল সমীক্ষা। এটা যদি সমস্ত সিলেবাসটা কভার করা নেই, কিন্তু জিওমরফোলজির ওই ফ্লুভিয়াল, এওলিয়ান আর গ্লেশিয়াল নদী হিমবাহ বায়ুর যে কাজ, সেটা এখানে দারুণভাবে লেখা রয়েছে, দারুণ সুন্দর লেখা রয়েছে। তোমাদের অন্য কোনো বই পড়ার কোনো প্রয়োজন হবে না, এই বইটা যদি তুমি না রাখতে পারো। আমি জানি না এখন তোমরা কলেজ স্ট্রিটে বইটা পাবে কি না, একটু পুরাতন সিলেবাসের বই, কিন্তু যারা এই অংশটা খুব ভালো করে লিখতে চাও তাদের জন্য কিন্তু আমি বলবো এই বইটা অবশ্যই কিনে রেখো যদি পাও তোমরা। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, সরোজ কুমার পাল, দে বুক কনসার্নস পাবলিশার। বইটার নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক ভূগোল সমীক্ষা। পুরাতন বই, কলেজ স্ট্রিটে খোঁজ করতে পারো। আর দুটো বই একটু বেশি ডিটেলসে লেখা, যারা কলেজ লেভেলে আছে, অনার্স লেভেলে, তারা এই বইটা কিনতে পারো। আমি সকলের জন্য বলছি না, কারণ এখানে অনেক বেশি ডিটেলসে রয়েছে, এখান থেকে তোমাদের নোটস কিন্তু খুব ভালো করে বানিয়ে নিতে হবে এবং পড়তেও যথেষ্ট সময় নষ্ট হবে। তবুও আমি এই দুটো রেখেছি, কারণ বই দুটো অত্যন্ত স্ট্যান্ডার্ড বই। জিওটেকটনিক এবং জিওমরফোলজি দুটো বই দুটোর জন্যই। এরপর রয়েছে
ক্লাইমেটোলজি, জলবায়ুবিদ্যা। তো জলবায়ুবিদ্যার যে প্রথম অংশটা, কিছুটা অংশ তোমরা ক্লাস 11-এ পাবে। আমি সিলেবাস নিয়ে ডিটেলসে যাচ্ছি না, বইগুলো থেকে আমি বলে দিচ্ছি কোন অংশটা কোথা থেকে পড়বে। প্রথম হচ্ছে ইন্দু কুমার চ্যাটার্জি। বইটার কলেবর অত্যন্ত ছোট এবং বইটা অত্যন্ত ভালো বই। ছোট, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বইটা খুব ভালো করে পড়তে পারো এবং পড়াটা খুব ইজি হবে তোমাদের পক্ষে, কারণ বইটা খুব ছোট এবং খুব সহজ ভাষায় লেখা আছে, যথেষ্ট ইনফরমেশান দিয়ে লেখার মতো করে খুব ভালো করে বইটা সেভাবেই করা হয়েছে। তো তোমরা ইন্দ্র কুমার চ্যাটার্জির জলবায়ু বিজ্ঞানটা কিনতে পারো, ম্যাক্সিমাম সিলেবাস এখানে কভার করা আছে। আরেকটা বই রয়েছে বাংলাদেশের আরিফুল রহমান এবং এনামুল কবির খান, জলবায়ুবিদ্যা, পারফেক্ট পাবলিকেশন। তোমরা এটা খোঁজ করতে পারো কলেজ স্ট্রিটে, এটাও যথেষ্ট ভালো বই, যদিও আমি স্পেশালি এই বইটাকেই রেকমেন্ড করব। বাকি অংশটা তোমরা যেটা ক্লাস 11-12-এ পাবে সেটা হচ্ছে ক্লাস 12-এ। ক্লাস 12-এর যে বইটা, সেখানে কিন্তু তোমরা জলবায়ুবিদ্যার অনেকটা পোর্শন তোমরা পাবে। মনসুন, জেট স্ট্রিম, ট্রপিক্যাল, এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন, এই পোর্শনটা খুব ভালো করে রয়েছে। গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জেস, জলবায়ু পরিবর্তনটা খুব ভালো করে রয়েছে। ক্লাসিফিকেশানটা তোমরা কোপেনের ক্লাসিফিকেশানটা পেতে পারো, কিন্তু বাকি অংশটার জন্য তোমাদের স্পেসিফিক বই পড়তে হবে। আর জেনারেল সার্কুলেশন অফ উইন্ডটা ক্লাস 10-এর বইতে তোমরা পাবে। অ্যাটমসফিয়ার, নেচার, স্ট্রাকচার, এটাও স্পেসিফিক বইতে রয়েছে। ইনসুলেশন, হিট বাজেটটাও তোমরা ওই ইন্দ্র কুমার চ্যাটার্জি বা ওই বইটা থেকে তোমরা পেয়ে যাবে। থান্ডারস্টর্ম, টর্নেডোটাও কিন্তু ওই ইন্দ্র কুমার চ্যাটার্জি বা ওই আরেকটা যে বই বললাম আরিফুর রহমান, এই বইটা থেকে তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে ওশানোগ্রাফি, সমুদ্রবিজ্ঞান। সমুদ্রবিজ্ঞানের ম্যাক্সিমাম পোর্শন তোমরা কিন্তু ক্লাস 11-এর বইতে পেয়ে যাবে, ম্যাক্সিমাম পোর্শন এখানে রয়েছে। আর কিছু স্পেসিফিক বই তোমাদের পড়তে হবে, যেটা খুব ভালো বই রয়েছে একটা, অলোক পাল, সাগরীয় ভূগোলের রূপরেখা, যথেষ্ট ভালো বই এটা। এখানে সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে। 11-এর বইটা না পড়লে তোমরা এই বইটা পড়তে পারো, অথবা দুটোই পড়তে পারো এবং সেখান থেকে নোটস বানিয়ে নিতে পারো। আরেকটা বই রয়েছে দ্যুতিমান ভট্টাচার্য, মৈত্রী চক্রবর্তীর বই। এটা এই আধুনিক জলবিজ্ঞানের সাথেও রয়েছে। এটা কিন্তু জলবিজ্ঞান পোর্শনটা যদিও আমাদের থাকে না, মেনলি সমুদ্র বিজ্ঞান অংশটা পড়তে হবে আমাদের। আরেকটা জায়গা কাজে লাগবে, সেটা হচ্ছে জিওমরফোলজির ক্ষেত্রে একটা পোর্শন থাকে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। তো এই হাইড্রোলজিক্যাল সাইকেল পোর্শনটা কিন্তু জিওমরফোলজির অ্যাকচুয়ালি অংশ নয়, এটা হাইড্রোলজির অংশ। তো তোমরা যদি ওই বইটা কিনো, সেখানে কিন্তু তোমরা ওই পোর্শনটা পেয়ে যাবে। অর্থাৎ এই হাইড্রোলজির যে হাইড্রোলজিক্যাল সাইকেল, সেটা কিন্তু এই ভূজলবিদ্যা এর মধ্যে পেয়ে যাবে। আরেকটা বই আছে, সেটা হচ্ছে গৌতম কুমার দাস। বইটা অত্যন্ত ছোট, যারা কম সময়ের মধ্যে পড়তে চাও তারা কিন্তু এই বইটা কিনতে পারো। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি কিছুটা পোর্শন তোমরা ক্লাস 11-এ পাবে। বাকি অংশটার জন্য খুব ভালো বই রয়েছে দুটো বাংলাতে। একটা হচ্ছে বিশ্বজিৎ বেরা, সোমেনা ভট্টাচার্য, নরিতা সেনগুপ্ত, নবোদয় পাবলিকেশন, জীব, ভূগোল ও পরিবেশ। বইটা একটু মোটা, কিন্তু ডব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে এই এনভায়রনমেন্টাল জিওগ্রাফি কিন্তু অনেকটাই কাজে লাগে। তো তোমরা বইটা অবশ্যই কিনে রাখতে পারো, খুব ভালো বই। যারা ইউপিএসসি দিচ্ছ তাদের জন্য কিন্তু বইটা খুব ভালো হবে। ডিটেলসে রয়েছে, কিন্তু অত্যন্ত ভালো করে লেখা, অত্যন্ত ইনফরমেটিভ বই, তোমাদের লেখার পক্ষে অত্যন্ত লাভজনক হবে। খুব ভালো বইটাতে ইনফরমেশান দেওয়া আছে। এরপরে আরেকটা বই অনিশ চট্টোপাধ্যায়, পরিবেশ। এটাও যথেষ্ট ভালো বই। বইটা একটু ছোট, মানে সাইজটা একটু ছোট, ইনফরমেশান যথেষ্ট রয়েছে। যারা একটু অল্প সময়ের মধ্যে পড়ছো তাদের জন্য এই বইটা কিন্তু উপযোগী হবে। এরপর কার্টোগ্রাফি, প্র্যাকটিক্যাল জিওগ্রাফির অংশ। ক্লাস 11-12 থেকে তোমরা এখান থেকে কিন্তু খুব একটা হেল্প পাবে না। এই অংশটা যদিও অপশনাল থাকে, তো অনেকে কোয়েশ্চেনের মধ্যে এড়িয়ে যায় বলে এই অংশটাকে অনেকে বাদ দেয়। আমি স্পেশালি এটা বাদ দিতে বলবো না, এই কারণে এখান থেকে যদি কোয়েশ্চেন অ্যাটেম্প করা যায়, সেক্ষেত্রে কিন্তু নাম্বার অনেক বেশি পাওয়া যায়। তো তোমরা এর জন্য ছায়া প্রকাশনীর একটা স্নাতক ব্যবহারিক ভূগোল বলে বই আছে, সেটা হচ্ছে যুধিষ্ঠির হাজরার বই। তো এই বইটা কিনলে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম সিলেবাস এখান থেকে কভার হয়ে যাবে, ম্যাক্সিমাম অংশটাই ওখানে রয়েছে। তো এখান থেকে তোমরা বইটা কিনতে পারো। আরেকটা বই রয়েছে অনার্স ব্যবহারিক ভূগোল, শঙ্কর অধিকারী। তো শঙ্কর অধিকারী যদি অনেকগুলো পার্ট হয়, তো তোমরা একটু দেখে নিও কোন অংশটা সিলেবাসের সঙ্গে রয়েছে। আমি এই কারণে বলছিলাম, কারণ বইটা এই মুহূর্তে এই যে কভার পেজটা রয়েছে, এটাও কিন্তু অনেক পুরাতন। তো এখন হয়তো বইয়ের কভারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো স্পেসিফিক তোমরা সিলেবাস দেখে যদি এই বইটা কিনতে চাও, তাহলে কিন্তু সিলেবাস দেখে কিনবে। আর এই বইটাতে কিন্তু সিলেবাসের ম্যাক্সিমাম পোর্শন রয়েছে, আমি বলেই দিচ্ছি। তো এই বইটা তোমরা কিনতে পারো। আরেকটা রয়েছে ইকোনমিক জিওগ্রাফি, অর্থনৈতিক ভূগোল। গ্রুপ বিতে চলে এসেছে হিউম্যান জিওগ্রাফির মধ্যে, তার মধ্যে রয়েছে অর্থনৈতিক ভূগোল।
অর্থনৈতিক ভূগোলের অনেকটাই তোমরা ক্লাস 12-এ পাবে, ক্লাস 10-এও রয়েছে, ক্লাস 10-এও রয়েছে অর্থনৈতিক ভূগোলের কিছুটা অংশ। আর স্পেসিফিক বই অনিশ চট্টোপাধ্যায় অর্থনৈতিক ভূগোল ও সম্পদশাস্ত্রের পরিচয়, যথেষ্ট ভালো বই, অত্যন্ত ইনফরমেটিভ বই এবং খুব স্ট্যান্ডার্ড বই। তো এই একটা বই থেকে কিন্তু তোমরা অর্থনৈতিক ভূগোলের স্পেসিফিক অর্থনৈতিক ভূগোলের জন্য এই বইটা কিনতে পারো। বাকি অংশটা তোমরা ক্লাস 12 এবং 10-এ পেয়ে যাবে। এরপর হচ্ছে পপুলেশন জিওগ্রাফি, জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল কিছুটা পোর্শন ক্লাস 12-এ রয়েছে। আর বাকি অংশের জন্য জ্যোতির্ময় সেন খুব ভালো বই, জনসংখ্যা ভূগোল, পুরো সিলেবাসটা এখানে তোমরা পেয়ে যাবে। আরেকটা বই রয়েছে বাংলাদেশের, এটা যদি একটু মোটা বই, যারা খুব ভালো করে পড়তে চাইছো তারা এই বইটা কিনতে পারো, জনসংখ্যা জনবিজ্ঞান ও জনসংখ্যা উন্নয়ন, মোহাম্মদ জাহিরুল ইসলাম সিকদার। তো এরপর রয়েছে সোশ্যাল পলিটিক্যাল জিওগ্রাফি। সোশ্যাল পলিটিক্যাল জিওগ্রাফি এটা 11-12-এ নেই, এটার জন্য কিন্তু স্পেসিফিক বই পড়তে হবে। জিও অবজার্ভিং সোসাইটির খুব ভালো বই রয়েছে, সামাজিক রাজনৈতিক ভূগোল, দুটোই একসাথে রয়েছে, তোমরা এই বইটা কিনতে পারো, খুব ভালো বই। এরপর রয়েছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল এখানে কিন্তু তোমরা হিউম্যান জিওগ্রাফির মধ্যে ওই পলিটিক্যাল জিওগ্রাফিটা খুব ভালো করে রয়েছে, শিশির চ্যাটার্জি বই, এর মধ্যে এই অংশটা তোমরা ভালো করে পেয়ে যাবে। রাজনৈতিক ভূগোল অংশটাই বেশি ভালো করে রয়েছে, সামাজিক ভূগোলও রয়েছে কিন্তু রাজনৈতিক ভূগোল অংশটা এই বইটা যথেষ্ট ভালো। এরপর সেটেলমেন্ট জিওগ্রাফি। সেটেলমেন্ট জিওগ্রাফিটা তোমরা ক্লাস 12-এ কিছুটা পাবে, বাকি অংশটার জন্য তোমাদের স্পেসিফিক বই পড়তে হবে। জ্যোতির্ময় সেনের একটা বই আছে জনবসতি ভূগোল, পশ্চিমবঙ্গ রাজ্য প্রস্রব পরিষদ থেকে প্রকাশিত, যথেষ্ট ভালো বই। এরপর রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং, এই অংশটার জন্য তোমাদের পড়তে হবে তপতি পাবলিশারে এই বইটা পড়তে পারো, অঞ্চল ও আঞ্চলিক পরিকল্পনা। এখানে প্রথমে টেক্সট হিসেবে লেখা রয়েছে, পরে শেষ দিকে কিন্তু কোশ্চেন অ্যান্সার কিছু আলোচনা করা রয়েছে। তো এই বইটাও যথেষ্ট ভালো, অথবা তোমরা এই বইটাও কিনতে পারো, অঞ্চল পরিকল্পনা, ভারতের আঞ্চলিক পরিক্রমা, অবলেন্দু সাহা, সুস্মিতা গায়েন। আচ্ছা, এরপর হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো এটা পেপার 2। তো পেপার 2 এর মধ্যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া তোমরা যারা মাজিদ হোসেন পড়ছো অথবা কার্তিক মণ্ডল পড়ছো তারা ওখান থেকে বেশ কিছুটা অংশ পেয়ে যাবে, আর ক্লাস 10-এও কিছুটা অংশ রয়েছে। তাছাড়া তোমরা যে বইগুলো পড়তে পারো সেটা হচ্ছে ভারতের ভূগোল, এটা অজিত কুমার শীলের লেখা, বইটা নতুন বেরিয়েছে এবং পশ্চিমবঙ্গের সাথেও রয়েছে একসাথে, বইটা খারাপ না, ভালোই মোটামুটি। একটা কথা বলে রাখি, ভারতের ভূগোল বা পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক খুব ভালো বই একটা বইতে পেয়ে যাবে এরকম বই নেই। এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু একটা বা দুটো বই পড়লেই যথেষ্ট হয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে ভারতের ভূগোল আর পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা বই কম্বাইন করে তোমাদের পড়তে হবে। তো সেই জন্য এখানে অনেকগুলো বইয়ের কথা বলছি। এই বইটা ছোটো করে বেশ ভালোই লেখা আছে, এই বইটাতে অনেক কিছু পাবে, যদিও সিলেবাসের বাইরে অনেকটা অংশ লেখা রয়েছে, কিন্তু বাকি অংশটা তোমরা পাবে এখানে। তনয় কুমার শেঠ, অঞ্চল ও ভারতের আঞ্চলিক ভূগোল। এরপরে ভারতের ভূগোল, জ্যোতির্ময় সেন, কল্পনা মিত্র, পূরবী সেনগুপ্ত। এই বইটাও খারাপ না, কিন্তু বেশ মোটা, যথেষ্ট মোটা বই, দেখতে পারো পড়ে, মোটামুটি খারাপ না। এরপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমরা ক্লাস 9-এর বই প্রথমে শুরু করতে পারো। শুরু করার সময় এখানে কিন্তু বেশ ম্যাপ ট্যাপ দিয়ে ভালো করে লেখা রয়েছে, ইনফরমেটিভ, এখান থেকে তোমরা তৈরি করতে পারো। আরেকটা বই রয়েছে শিশির চ্যাটার্জি, পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিচয়। এই বইটা একটু মোটা, প্রচুর ইনফরমেশনও রয়েছে, তোমরা যদি একটু সময় দিয়ে পড়ে নিতে পারো তাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সার ভালোই এখান থেকে লেখা সম্ভব। তো পশ্চিমবঙ্গের ভূগোলের জন্য এই দুটো বই মোটামুটি যথেষ্ট বলা যেতে পারে। তো এই ছিল জিওগ্রাফি অপশনালের বিভিন্ন বই। বাজারে প্রচুর বই প্রচলিত আছে, কিন্তু আমি এখানে যে বইগুলো আমি তুলে ধরলাম সেগুলো আমার মতে সবথেকে ভালো বই যেগুলো বাজারে প্রচলিত তার মধ্যে। এছাড়া এখানে বইগুলো তোমরা সব কিনতে পারো, অথবা তোমরা যদি সরাসরি এই বইগুলো থেকেই নির্যাস সেটা বের করা রয়েছে, অর্থাৎ এখান থেকে নোটস তৈরি করা রয়েছে, তোমরা যদি সেই নোটস চাও অথবা তোমরা যদি সম্পূর্ণ গাইডেন্স চাও জিওগ্রাফি অপশনালের জন্য, সেটা আমার থেকে পাবে। আমি ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করে আমার থেকে ডিটেলস জেনে নিতে পারো এই জিওগ্রাফি অপশনাল কোর্সের ব্যাপারে। তো চলো, এখানেই আজকে সমাপ্ত করলাম। নমস্কার, ধন্যবাদ।